হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার এবং আমি এটা অর্জন করব, উক্তিটি কে বলেছেন? এই উক্তিটি কে দিয়েছে? মহাত্মা গান্ধী দিয়েছে, জওহরলাল নেহরু দিয়েছে, নাকি না লোকমান্য তিলক দিয়েছে, না সুভাষচন্দ্র বসু দিয়েছে? কে দিয়েছে এই যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং এটি অর্জন করব, উক্তিটি কে বলেছে? উক্তিটি হলো অপশান সি হবে লোকমান্য তিলক, তিনি বলেছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কতকাল, মানে কত বছর আর কি? রাজ্যসভার যে সদস্য আছে তাদের মেয়াদ কত বছর? সেটা মেয়াদ হলো কি 5 বছর। ডেফিনেটলি এটা নয় সঠিক উত্তর। 4 বছরও নয়, ঠিক আছে, 6 বছর হলো সঠিক উত্তর হবে। রাজ্যসভার সদস্যদের মেয়াদ হলো কি 6 বছর। আচ্ছা, একবারে ডিসলভ হয় না, মানে একজন পার্টিকুলার ব্যক্তি সে যদি 6 বছর তার এখানে সার্ভিস হয়ে যায়, তারপরে সে ওখান থেকে বেরিয়ে আসে, তারপর ওর জায়গায় অন্য কেউ আসে। যেরকম লোকসভা পুরোপুরি 5 বছর অন্তর অন্তর মানে পুরোপুরি একদম শেষ হয়ে যায়, আবার নতুন করে ইলেকশন হলে যারা জিতবে তারা আবার যেরকম বসে, রাজ্যসভার ক্ষেত্রে যে সিমিলার নয়। ঠিক আছে, একজন আছে, তারা 5-6 বছর থাকবে, তারপরে সে আর কি, তারপরে ওর জায়গায় অন্য কেউ নেবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হিন্দি ভাষার লিপি কি? দেবনাগরী, নাকি বাংলা, না তামিল, না গুরুমুখী? আচ্ছা, হিন্দি ভাষার লিপি হলো গিয়ে দেবনাগরী। ঠিক আছে, দেবনাগরী সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে আমাদের ছায়াপথের নাম কি? এটা সবাই জানো যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। ঠিক আছে, মিল্কি ওয়ে। তারপরে হিন্দি ভাষার প্রথম সংবাদপত্র কোনটি? হিন্দি ভাষার প্রথম সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা, না উদন্ত মার্তঙ্গ, না কেশরী, না হিন্দুস্তান টাইমস? সঠিক উত্তর হলো গিয়ে অপশান বি, উদন্ত মার্তঙ্গ। ঠিক আছে, তারপরে তুলসীদাস রচিত রামচরিত্র মানস কোন উপভাষায় লেখা হয়েছে? তুলসীদাস রচিত রামচরিত্র মানস কোন উপভাষায় লেখা হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নয়, অপশান বি, অবধি। অবধি এই উপভাষায় লেখা হয়েছে তুলসীদাস রচিত রামচরিত্র মানসটি। ঠিক আছে, তারপরে কোনটা? অবধি। তারপরে আধুনিক অলিম্পিকের সূচনা কোথায় এবং কবে হয়? আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল এথেন্সে হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। এথেন্সে 1896 খ্রিস্টাব্দে। তারপরে ভারত অলিম্পিকে কোন খেলায় 8বার সোনা জিতেছে? 8বার গোল্ড জিতেছে কোন খেলায়? আচ্ছা, এটা সঠিক উত্তর ডেফিনেটলি ফুটবল হবে না, হকি হবে। ঠিক আছে, হকি। তারপরে 9, ভারত শেষবার হকিতে অলিম্পিক সোনা কোথায় এবং কবে জিতেছিল? মানে একদম সবার প্রথম কবে শেষবার জিতেছিল? এটা হলো সঠিক উত্তরটা হবে 1980তে মস্কোতে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, হরিয়ানার রাজ্য কবিকে উদয় ভানু সিংহ। হরিয়ানার রাজ্য কবি। আচ্ছা, একটু ছোট্ট করে রিভাইজ দেখি। আচ্ছা, কোন খেলা 8বার অলিম্পিকে হকি জিতেছে, মানে 8বার গোল্ড জিতেছে হকি? তারপরে অলিম্পিকের সূচনা হয় কোথায়? এথেন্সে 1896 খ্রিস্টাব্দে। তারপরে কী হয়েছে? তুলসীদাস রচিত রামচরিত্র মানস উপভাষা কি? অবধি। তারপরে দেখো হিন্দি ভাষার প্রথম সংবাদপত্র উদন্ত। তারপরে আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। হিন্দি ভাষার লিপি হলো গিয়ে দেবনাগরী লিপি। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল 6 বছর। আচ্ছা, স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং এটি আমি অর্জন করব, উক্তিটি দিয়েছিল লোকমান্য তিলক। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দিন দেখাবো আরেকটা ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।